ক্লাস 9 সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। অনেক স্কুলে এক্সাম শুরু হয়েছে, তো তোমাদের ভূগোল পরীক্ষা মার্কস 5 এর 4টে প্রশ্ন আছে, অর্থাৎ 5 × 4 = 20। এই 20 মার্কস হাতের মুঠোয় জাস্ট আমরা 9টা প্রশ্ন রেডি করব। ঠিক আছে, প্রথমে বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। তাই তো তোমাদের জন্য ভিডিও করা, তোমাদের চ্যানেল। তো চলো কি কি সেই প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, 1, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া সমূহ, খুব ভালো করে মুখস্থ করবে। 2 নাম্বার, রাসায়নিক প্রক্রিয়ার রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া সমূহ। 3, জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশ সমূহ। কথা প্রসঙ্গে বলে রাখি, পরীক্ষায় আসতে পারে সাদা কয়লা। ঠিক আছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য সমূহ, এটা করে নিলেই পার্থক্য এলেও ইউ উইল এবল টু রাইট, তুমি কিন্তু লিখতে সক্ষম হবে। নেক্সট, পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে বঙ্গীল পর্বত উৎপত্তি, চিত্র সহ কিন্তু করে রাখবে। নেক্সট, পাট শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং চা চাষেরও অনুকূল ভৌগোলিক পরিবেশ করবে। দুটোর মধ্যে একটা প্রবল সম্ভাবনা রয়েছে আসার, মিলিয়ে নিও। নেক্সট, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প কেন্দ্রী ভবনের কারণ। নেক্সট, পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব। নেক্সট, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ বর্ণনা করো। এইগুলোর মধ্যেই তোমার পরীক্ষায় কিন্তু 20 মার্কসের আসবে, হাতের মুঠোই নাম্বার। এগুলোকে জাস্ট তোমাকে রেডি করতে হবে। কোন কোন প্রশ্ন ট্রিপল স্টার পড়বে দেখে নেব। যান্ত্রিক আবহবিকার খুব ভালো করে করবে, জলবিদ্যুৎ উৎপাদন ভালো করে করবে, পাট সংস্থান তত্ত্ব খুব ভালো করে করবে, পাট ও চা দুটোই কিন্তু করতে হবে। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প কেন্দ্রী ভবন, এগুলোতে ট্রিপল স্টার দিয়ে দিলাম। বাকি তুমি 90% আসবেই আসবে, 100% অ্যাসিওরেন্স দিচ্ছি তোমাকে। শুধু বিশ্বাস করে এগুলোকে মুখস্থ করে যাও। অবশ্যই উপকৃত হলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কতটা উপকৃত হয়েছো। আজকের এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। এছাড়া আমাদের একাডেমিতে অনলাইনের ক্লাসের বন্দোবস্ত রয়েছে, যারা চাইছো ক্লাস 10 থেকে অ্যাডমিশন নেবে অবশ্যই দেরি না করে স্ক্রিনে যে নাম্বার উঠছে যোগাযোগ করে নিও। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। টাটা।